হ্যালো ভূতপ্রেমী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা যারা ভূতের ভিডিও দেখতে ভালোবাসেন তারা আমাদের এই ভূতবাংলা.com ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। যে কোনো ভৌতিক ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তাই চলেন বেশি দেরি না করে আজকের এই ভৌতিক ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি যে ভৌতিক ঘটনাটা শোনাবো সেটির নাম হচ্ছে কালো ছায়া। কালো ছায়া। রাতের অন্ধকার নামলেই গ্রামের লোকেরা বাড়ির দরজা বন্ধ করে বসে থাকতো, কারণ নিম গাছতলা নামে পরিচিত একটি জায়গা ছিল, যেটাকে ঘিরে ছিল বহু ভয়ঙ্কর কাহিনী। বলা হতো ওই গাছটার নিচে এক কালো ছায়া বাস করে, যে নাকি প্রতিদিন রাতে কাউকে না কাউকে ধরে নিয়ে যায়। 3 বছর আগে শহর থেকে আসা এক তরুণী, যার নাম ছিল মায়া, এই গ্রামে বাসা ভাড়া নেয়। সে ছিল শিক্ষিকা আর অনেক সাহসী এবং বাস্তববাদী। গ্রামের লোকেদের গল্প শুনে সে হেসে উড়িয়ে দিয়েছিল। ভূতপ্রেত বলতে তার কাছে সবই শুধু মিথ্যা নাটক, আর কিছুই নেই। ভূতপ্রেত বলতে পৃথিবীতে কিছুই নেই, সেটাই সে বিশ্বাস করত। একদিন সন্ধ্যাবেলা মায়া স্কুল থেকে ফিরছিল। রাস্তা ঘুরে যাওয়ার বদলে সোজা নিম গাছতলার পথ ধরল। গাছের নিচে পৌঁছাতে হঠাৎ ঠান্ডা বাতাস বইল। চারদিকে নিস্তব্ধ হয়ে গেল, এমনকি পাখির ডাকও থেমে গেল। মায়া হঠাৎ অনুভব করলো কেউ তার পিছনে দাঁড়িয়ে। সে ঘুরে তাকাতেই দেখলো এক লম্বা ছায়ামূর্তি। চোখ জল করছে, মুখ নেই, শুধু অন্ধকারে গর্ভগৃহের মতো একটা ফাঁকা জায়গা। তার পা মাটিতে ঠেকছিল না, সে ছিল। মায়া চিৎকার করতে গিয়েও পারল না, তার গলা যেন চেপে ধরে আসছে। ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো আর ফিস ফিস করে বলতে লাগলো, তুই কেন এলি? আমার জায়গায় তুই ফিরবি না। তারপরে সেই ছায়ামূর্তিটি মায়ের গলায় হাত দিয়ে মায়াকে নিয়ে সেই গাছের ভিতরে চলে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা গাছের নিচে খুঁজে পেল মায়ের ব্যাগটা। তাতে তার স্কুলের বই, ফোন সব ছিল, কিন্তু মায়া ছিল না। আশেপাশে অনেক খোঁজ করেও তার কোনো চিহ্ন মিলল না। তারপরে একদল পুলিশ এলো। পুলিশ এসে তদন্ত করে কিছুই পেল না। একমাত্র সাক্ষী ছিল একটি ছোট ছেলে, যে বলেছিল, আমি দেখেছি ওকে একটা ছায়া তুলে নিয়ে যাচ্ছে গাছের ভিতরে। এরপর থেকে সেই গাছের চারপাশে বাঁশ দিয়ে ঘেরা হয় এবং রাত হলে কেউ ওই দিকে চোখ তুলেও তাকায় না। কিন্তু ওইখানে শেষ নয়। একদিন বছর খানেক পর গ্রামের এক যুবক রাহুল চ্যালেঞ্জ নেয় যে সে ভূতটাকে প্রমাণ করবে মিথ্যা। সে রাতে গাছের নিচে বসে থেকে ভিডিও তুলতে চায়। প্রথম দিকে কিছুই হয়নি, কিন্তু রাত 12টা বাজতেই তার ক্যামেরা বন্ধ হয়ে যায়। বাতাস ঠান্ডা হতে থাকে আর চারপাশে অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে। ভিডিও শেষ ফুটেজে দেখা যায় একটা ছায়া ধীরে ধীরে ক্যামেরার দিকে আসছে, আর রাহুলের গলা দিয়ে অদ্ভুত গর্জনের শব্দ বের হচ্ছে। তার চোখ দুটো হঠাৎ লাল হয়ে জ্বলে ওঠে। রাহুল আজও বেঁচে আছে, কিন্তু কথা বলতে পারে না। সে শুধু এখন দেয়ালে আঙুল দিয়ে একটি ছায়ামূর্তির ছবি আঁকে আর বলে যে সে আসবে, আবারও ফিরে আসবে। আজকের ঘটনাটাই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবো আরো একটি নতুন ভৌতিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।